খুব সুন্দর হয়েছে, যেমন দেখতে তেমন খেতে। দেখছো বন্ধুরা কি সুন্দর হয়েছে টেস্টটা। হ্যালো বন্ধুরা, আমি রতি আবার চলে এসেছি একটা নিউ রেসিপি নিয়ে। তো দেখছো বন্ধুরা, আজকে ছিল রেসিপি কুমড়ো আলু পনির দিয়ে একটা রেসিপি। তো বন্ধুরা চলো শুরু করা যাক। আমি এখন কড়াইয়ের মধ্যে একটু সামান্য তেল নিয়েছি, সর্ষের তেল, কেউ সাদা তেলও নিতে পারো। এবার তার মধ্যে তেলটা গরম করে পনিরটা একটু আমি ফ্রাই করে নেব, যাতে টেস্টটা ভালো হয় এবং খেতে সুস্বাদু হয়। পনিরটা হালকা করে একটু ভেজে নিয়ে লাল লাল করে আমি পনিরটাকে তুলে নেব। ততক্ষণ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, নাহলে পনিরটা একটু বেশি পুড়ে যাবে। আমি এখন ফোড়নে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা ও একটু পাঁচ ফোড়ন। গরম তেল করে ফোড়নটা দিয়ে দিলাম, তার মধ্যে সামান্য একটু পেঁয়াজ কুচিও দেওয়া হয়েছে, যাতে টেস্টটা খুব সুন্দর হয়। তো বন্ধুরা দেখো ভিডিওটা স্কিপ না করে। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তোমরা তারপরে ওর মধ্যে একটু সামান্য টমেটো কুচি দিয়ে দেবে। পরিমাণ মতো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি। একটু আদা একটু রসুন দুটোকে আমি সমানভাবে মিক্সড করে দিয়ে দিয়েছি। মশলার মধ্যে ছিল হলুদ, জিরে, ধনে ও শুকনো লঙ্কা, পরিমাণ মতন লবণ। একটু ফ্রাই করে নেওয়ার পরে, তো একটু ফ্রাই হয়ে যাওয়ার পরে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু ভেজে নেওয়া হবে। তো বন্ধুরা দেখো তোমরা, তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম কুমড়ো এবং আলু পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে রাখার পরে ওইটাকে একটু নাড়াচাড়া করে বেশ কিছুটা নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমি সামান্য একটু জল ওর মধ্যে দিয়ে অ্যাড করে দিচ্ছি। তাতে কী হবে, কুমড়ো আলুটা সেদ্ধ ভালো হবে। তো ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো সেটা অতি অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখলে বন্ধুরা, আমি নাড়াচাড়ার পরে একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আমি আবার ফ্লেমটাকে একটু লো মিডিয়ামে রেখে আমি কিছু একটা ঢাকা দিয়ে দিলাম। ছোট্ট করে একটা পাত্র ওর মধ্যে ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার দেখছি ওইটা বেশ কিছুটা ফ্লেভার হয়ে গেছে। এবার আমি পনিরটাকে উপরে হালকা করে ছিটিয়ে দিলাম। ভাজা যে পনিরটা ছিল ওইটাকে আমি হালকা করে ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দেওয়ার পরে খুন্তি করে ওইটাকে ঢেকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ওইটাকে আমি গ্যাসটাকে লো বা মিডিয়াম ফ্লেভারে রেখে আমি আবার সেই পাত্রটাকে ঢাকা দিয়ে দিলাম। পাত্রটা ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখছি পনিরটা আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব। সব কিছু দেখে এবার আমি পনিরটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এইরকম ছোটো ছোটো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর তারপরে দেখো বন্ধুরা, আমি এবার খাওয়া দাওয়া শুরু করব। তো দেখতে যেমন সুন্দর হয়েছে ভাতের সঙ্গে, তেমনি খেতেও খুব সুস্বাদু। আমি একটু খেয়ে দেখলাম, যেহেতু নাইটে রান্নাটা করেছি আমি, সেই কারণে খেয়ে দেখলাম খুব সুস্বাদু হয়েছে, এমনকি ভালো হয়েছে। চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।